আপনাকে কবে শাকিব খানের সঙ্গে দেখতে পাবো। তো আমারও ইচ্ছে রকস্টার এক প্রকার সিনেমা, রোহিত হয়তো একটু ভিন্ন স্বাদের হবে, বনলতা সেন আরেক স্বাদের। আমি সব ব্যাপারে একটু একটু সিলেক্টিভ। আমার পার্সোনাল লাইফেও আমি অনেকটাই এরকম। দর্শক, আমরা নাটোরের বনলতা সেনের কথা অনেকবার শুনেছি। সেই ছোটবেলা থেকে শুরু করে আজ অবধি আমরা শুনেছি বনলতা সেনের কথা। আজ আমার সাথে আছে বনলতা সেন। হ্যাঁ, তিনি সিনেমার পর্দায় আসছেন বনলতা সেন হয়ে। আমার সাথে আছেন মাসুমা রহমান নাবিলা। নাবিলা, কেমন আছেন? অনেক ভালো আছি। অনেক নার্ভাস হচ্ছি, ট্রেলার তো রিলিজ হয়ে গেল, তো এখনও দেখার সুযোগ পাইনি। ফোনটা যেহেতু কাছে নেই, যে দর্শকদের কেমন লাগছে। আপনি তো দেখেছেন, আপনার কেমন লেগেছে ট্রেলার? আমার তো বেশ ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে। এই যে ভালো লাগার বিষয়, দর্শকদের যখন কোনো কিছু ভালো লাগে তখন তো তাদের একটা মনের একটা তৃপ্তি আসে। সেই জায়গা থেকে আসলে সামনের একটা পরিকল্পনা তৈরি হয়। কি মনে হয়, বনলতা সেন যদি সিনেমা হলে আসলেই দর্শক টানতে পারে, সামনে কি নাবিলাকে আবার নিয়মিত দেখব? সেটা কখনোই আমার উপর নির্ভর করে না ভাইয়া। আর এইরকম প্রশ্নের উত্তর আগেও অনেকবার দিয়েছি। এটা কমপ্লিটলি মানে ডিপেন্ড করবে, দর্শকরা তো চায় এটা। আমি দেখতে পাই, দর্শকরা সবসময় বলে আপনাকে আবার কবে দেখব, নতুন সিনেমায় দেখতে চাই। এটা আসলে নির্ভর করে নির্মাতাদের ওপর। তো আমি আশা করি যে বনলতা সেন দেখে সেখানে যদি আমার কাজ ভালো লাগে, তারা যদি চায় যে আমাকে নতুনভাবে অন্য কোনো রূপে হাজির করতে, তাহলে হবে। না হলে আমি একা এত কিছু করতে পারবো না। আচ্ছা, চুল তার কবেকার অন্ধকার বিদেশার নিশায়, এই ডায়লগগুলো আমরা অনেকবার শুনেছি। সেই ছোটবেলা থেকে শুরু করে আমরা সবাই শুনেছি কম বেশি। নাবিলা পর্দায় সেই রূপটি ধারণ করছে, কেমন হবে আসলে? কি মনে হয়, নিজেকে আসলে কতটুকু এই কাজ থেকে স্যাটিসফ্যাকশন আছে বলে মনে করেন? সত্যি কথা বলতে ফিল্মটা আমি দেখে ফেলেছি, এবং দেখে হয় না যে সবসময় মনে হয় যে সেই জায়গাটা আরেকটু ওরকম হলে ভালো হতো, আরেকটু সেরকম হলে ভালো হতো। ভালো ব্যাপার হচ্ছে উজ্জ্বল ভাই পাশ থেকে বলে, না ঠিকই তো আছে, না ঠিকই তো করেছেন, না ঠিকঠাক, আমার তো ঠিকঠাকই লেগেছে। আমি যে উজ্জ্বল ভাই আপনার ঠিকঠাক লাগলে তাহলেই আমরা খুশি। বাট সবসময় মনে হয় যে এটা একটা অতৃপ্তি থেকেই যায় স্ক্রিনে, যখন নিজেকে দেখি যে এই জায়গাটা আরেকটু ভালো হলে, আরেকটু সময় পেলে ভালো লাগতো, বা আরেকটু ভালো করে করতে পারতাম হয়তো। নাবিলাকে আমরা মানে খুব নিয়মিত দেখি না পর্দায়, এবং যখন আসে তখন খুব সেই রকম একটা কাজ নিয়ে আসে, যেমন আয়নাবাজি দেখেছি, তারপর হচ্ছে যে আবার একটা গ্যাপ। তো এরকম আবার এখন বনলতা সেন দেখতে যাচ্ছি আমরা। তো সব কিছু মিলে কি নাবিলা কি আসলে খুব চুজি, মানে পার্সোনাল লাইফও কিছু খুব চুজি নাকি? হ্যাঁ, আমি চুজি বলতে কি, আমি বেশ আমি সব ব্যাপারে একটু একটু সিলেক্টিভ। আমার পার্সোনাল লাইফেও আমি অনেকটাই এরকম, যে খুব পার্টিকুলার, যে আমি জানি আমি কি করতে চাই। আমি খুব বেশি কনফিউজ থাকি না কোনো কিছু নিয়ে। তো আর যেহেতু আপনি বলছেন যে সবগুলো কাজ ভালো হয়, তো যেহেতু মানুষ আয়নাবাজি দেখেছে, তুফান দেখেছে, দুটো কাজই অনেক বেশি জনপ্রিয় হয়েছে এবং মানুষ ভালোবেসেছে। আমি বলবো যে এতটুকু আস্থা বোধহয় তৈরি হয়েছে যে যদি আমি বনলতা সেন করবার আগ্রহ প্রকাশ করে থাকি এবং করেছি, তাহলে নিশ্চয়ই এই সিনেমাটা ভালো কিছুই হতে যাচ্ছে। আচ্ছা, অনেকেই বলছেন যে শাকিব খানের সাথে মাসুমা নাবিলাকে আমরা দেখতে চাই। অনেক দর্শকরা অনেক জায়গায় কমেন্ট করেন। আসলে আমরাও অনেকেই যারা সিনেমাপ্রেমী মানুষ, তারা যদি তাদের এই মনের এই যে একটা চাওয়া, সেই চাওয়ার জায়গা থেকে কি আপনার মনে হয় না যে আসলেই শাকিব খানের সাথে আমারও একটা সিনেমার কাজে অগ্রগতি হওয়া দরকার? অবশ্যই দরকার, কেন নয়। আমার তো ওনার সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। এখনও আমি কোনো একটা নর্মাল ছবি আপলোড করলেও মানুষ সেখানে গিয়ে লিখে যে আপনাকে কবে শাকিব খানের সঙ্গে দেখতে পাবো। তো আমারও ইচ্ছে, যদি কখনো সেই সুযোগ হয় তাহলে অবশ্যই দেখা যাবে। এবার তো বেশ কিছু সিনেমা আসছে, আর অর্কেস্ট্রা সহ বেশ কিছু সিনেমা থাকছে। সেক্ষেত্রে বনলতা সেন কি মনে হয়, জায়গাটা আসলে কেমন থাকবে? আপনি নিজে দেখেছেন সিনেমাটি। না, আমি দেখেই বলেছি। আজকে যেমনটি কথা হচ্ছিল যে অনেকটা সময় নিয়ে সিনেমাটা তৈরি হয়েছে, এবং আমরা কাজটা দেখেছি, আমরা প্রত্যেকেই একসঙ্গে বলেছিলাম, মানে মানে প্রত্যেকের মনে এই কথাটা একযোগে এসেছিল যে আমাদের মনে হয় যে সিনেমাটা যে এত দিনে গিয়ে রিলিজ পাচ্ছে, এটা খুব ভালো হচ্ছে। কারণ গত ঈদে আমরা দেখেছি, রোজার ঈদে, যে এক এক স্বাদের সিনেমা এসেছিল, এবং প্রত্যেকটা
স্বাদই কিন্তু দর্শক গ্রহণ করেছে, তার মানে দর্শক কিন্তু প্রস্তুত ভিন্ন ভিন্ন স্বাদের সিনেমার জন্য। রকস্টার এক প্রকার সিনেমা, রোহিত হয়তো একটু ভিন্ন স্বাদের হবে, বনলতা সেন আরেক স্বাদের। তো দর্শক তো চায় ভিন্ন ভিন্ন স্বাদ নির্যাস করতে বা নিতে। সো আমার কাছে মনে হয় দর্শক প্রস্তুত। আর ঈদ সবচেয়ে ভালো একটি সময়, যখন দর্শকরাও অনেক উৎসব মুখর একটা মুডে থাকে, যে আচ্ছা আজকে প্রথম ঈদে এই সিনেমা দেখেছি, সেকেন্ড দিনে দেখি আরেক অন্য সিনেমার টিকিট পাই কিনা। তো আমি চাই এভাবে যে সকল সিনেমা রিলিজ পাচ্ছে ঈদে, দর্শক প্রত্যেকটা দেখুক, সাথে আমাদেরটাও দেখুক। আমার একটা বিষয়ে জানার ইচ্ছা, সেটা অনেকেই বলেন যে নাবিলার চোখের চাহনিতে কিছু একটা আছে, দর্শকদেরকে টেনে আনে হলে, অথবা তার চাহনিতে এমন একটা বিষয় তৈরি হয় যে প্রেস মিটও যদি হয়ে থাকে সেখানে অনেকে আসে তার সাথে একটা সেলফি তুলতে বা তার একটা ছবি নিয়ে হয়তো সবাইকে দেখায়। আসলে কি মনে হয়, আসলে নাবিলার চোখের একটা চাহনিতে আসলে কি কিছু একটা আছে যেটা হলে দর্শক টানবে? সেটা আমি কিভাবে বলবো, এটা নিয়ে আমি কি মন্তব্য করবো আমি আসলেই জানি না। আই ডোন্ট নো, যদি এরকম কিছু হয়ে থাকে, কেউ বলে থাকে, তাহলে দ্যাট ইজ ভেরি সুইট অফ দেম। আই ডোন্ট নো হোয়াট টু সে। পরিবার থেকে কখনো চোখের প্রশংসা কতবার পাওয়া হয়েছে? ছোটোবেলায় অনেক পেতাম, সত্যি কথা। আমি ছোটোবেলায় মানে ছোটোবেলা থেকে যখনই আমার জ্ঞান হয়েছে, আমি এটা খুব শুনেছি যে আমার চোখ সুন্দর।